লা লিগায় টানা 5 ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসেছিল বার্সেলোনা। কিন্তু ইউরোপ সেরার মঞ্চে বাস্তবতা যে ভিন্ন সেটাই প্রমাণ হলো গত ম্যাচেই। মনোকোর কাছে বার্সা হেরেছে 2-1 গোলে। এই ম্যাচে অবশ্য শুরুতে বার্সার আত্মবিশ্বাসের ভিত কাঁপিয়ে দেয় এরিক গার্সিয়ার লাল কার্ড। এরপর গোল খেয়ে ফেলে তারা। এরপর লাল কার্ডের পরও লামিন ইয়ামাল গোল করে দলকে সমতায় ফেরান। অবশ্য শেষ রক্ষা হয়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মনোকো গোল করে জয় নিশ্চিত করে। বার্সেলোনার সমর্থকরা কিছুটা হতাশ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগটা এমন শুরু হবে ভেবেই। মনোকোর মাঠে শুরু থেকে বলের দখল রেখে আক্রমণে মনোযোগ দেয় বার্সেলোনা। এ সময় মাঠের নিয়ন্ত্রণ রাখা ছিল কাতালান ক্লাবটির মূল লক্ষ্য। তবে বার্সেলোনা বড় ধাক্কা খায় ম্যাচের 10 মিনিটে। বক্সের বাইরে বিপজ্জনকভাবে মনোকোর তাকুমি মিনোকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া। 10 জনের বার্সেলোনাকে পেয়ে মুহূর্তে পাল্টে যায় সাবধান মনোকোর। একের পর এক আক্রমণে চাপে রাখে বার্সেলোনাকে। তারই ধারাবাহিকতায় 16 মিনিটে গোল ফিরে যায় মোনাকো। গোল করেন মনোকোর মাগনাস আকলিচো। গোল পেয়ে মনোকো আরও উজ্জীবিত হয়ে খেলতে থাকে। প্রথম 25 মিনিটে 5টি শট নেয় বার্সেলোনা গোল পোস্ট লক্ষ্য করে। 3টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে বার্সেলোনা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। অবশ্য 28 মিনিটে লামিন ইয়ামাল এক গোল করে বার্সাকে সমতায় ফেরান। এটি লামিন ইয়ামালের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম গোল। সমতায় ফিরে ম্যাচের লাগাম নেওয়ার চেষ্টা করে বার্সা। একটু পরে অল্পের জন্য গোল বঞ্চিত হয় তারা। 32 মিনিটে টেন স্টেগানের দেওয়াল তুলে না দাঁড়ালে আবারও এগিয়ে যেতে পারত মনোকো। আবারও 35 মিনিটে গোল করে ফেলে মনোকো, কিন্তু অফসাইডের কারণে বার্সা বেঁচে যায়। এর বিপরীতে দেওয়ার আগে আবারও কয়েকবার গোলের কাছাকাছি গিয়েছিল মনোকো, কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে 10 জনের বার্সেলোনাকে পেয়ে অনেকটা চেপে ধরে মনোকো। টানা কয়েকবার আক্রমণে দেয় তারা। বার্সেলোনা নিজেদের রক্ষণভাগ সুরক্ষিত রেখেই বারবার আক্রমণে যাওয়ার চেষ্টা করে। একজন খেলোয়াড় কম থাকার প্রভাব বার্সার খেলায় বেশ স্পষ্ট ছিল। তবে এরপরও কয়েকটি দারুণ আক্রমণ তৈরি করে তারা, যদিও সেগুলো গোলের জন্য যথেষ্ট ছিল না। বার্সেলোনা বারবার আক্রমণ করে গোল করতে না পারলেও সে ভুল করেনি মনোকোর জসলেনি কানা। 71 মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান তিনি। এতে 2-1 গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরপর আবারও পেনাল্টি পেয়েছিল মনোকো, বিয়ারের কারণে বেঁচে যায়। আর কোনো গোল না হলে 2-1 গোল ব্যবধানে জিতে মাঠ ছাড়ে মনোকো। আর বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হারের শোকস্মৃতি নিয়ে ফিরে এলো।